কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আলু গাছ। টবের মধ্যে লাগাইছিলাম, মাশাআল্লাহ অনেকগুলো আলু হইছে। সেগুলা আপনার মাঝে তুলে ধরতেছি। দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, ২টা টবের মধ্যে একটু একটু করে লাগাইছিলাম, ছোট ছোট আলু হইছে। দেখেন, আলুগুলা খেতে সেই স্বাদ। গত বছর হইছিল ২ কেজির উপরে, এবারও মোটামুটি ভালোই আলু হইছে। প্রত্যেকটা টবের নিচে একটু একটু করে লাগাই দিয়ে রাখছিলাম আলুগুলা কেটে কেটে। এখন দেখেন, একটা টবের মধ্যে অনেকগুলা আলু হইছে। এই যে আলু গাছগুলা মরে যেতেছে, সেজন্য তুলে ফেলবো। আর অনেকগুলা আলু উপরের দিকে উঠে গেছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, সবগুলা তুলে ফেলতেছি। অনেকগুলা গাছ মরে গেছে। এই পুরাটা টবের মধ্যে আলু লাগাইছিলাম, আর এই টবটার মধ্যেই অনেকগুলা আলু হইছে। গাছগুলা মরে গেছে। এখন আলুগুলা একটা একটা করে তুলবো। দেখেন, আলু গাছগুলা দেখছেন মরে গেছে। আর দেখেন কতগুলা আলু হইছে। ছোট ছোট আলুগুলা বেশি হইছে, ২-১টা বড় আলু হইছে, বাকিগুলা সব ছোট 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 হইছে। দেখেন, এই যে দেখেন মাটির নিচে, এই যে দেখছেন গাছগুলা টান দিয়েছি উপরের দিকে উঠে আসছে। আর এই আলুগুলা প্রতি বছর আলহামদুলিল্লাহ প্রতি বছর আমি এরকম ফুলের টবের মধ্যে ২ কেজি ২.৫ কেজির মতো আলু হয়, আলু লাগাই, আলু হয়। আর সেগুলা আলু ভর্তা এতটাই দেশের আলুর মতো ভর্তা হয়, খেতে দারুণ স্বাদ। আর খেতে এত মনে হয় যে বাংলাদেশের ক্ষেতের থেকে যেভাবে তুলে ঠিক সেই রকম। এই যে দেখেন, বালুর নিচে কয়েকটা আলু উপরের দিকে উঠে গেছে, আর বাকি সব মাটির নিচে। দেখতে পাচ্ছেন, একটা টবের মধ্যে প্রায় ১-১.৫ কেজি আলুর মতো হয়। প্রতি বছরই আমি করি, ২-১টা টবের মধ্যে লাগাই। আর আলুগুলা খেতেও স্বাদ, দেখতেও সেরকম। সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। যাই হোক, এত সুন্দর আলু সেগুলা কিনা দেখালেই হয়। আর দেখেন প্রতি বছরেই এই যে দেখেন মাটির নিচে থেকে আলুগুলা। আমার অনেক শখ টুকিটাকি একটু একটু করে ফুল গাছ, সবজি গাছ লাগানো। এই যে দেখছেন মাটির নিচে যে জড়গুলা দেখেন, এই যে দেখছেন মাটির নিচে আলুর হয়েছে গাছের জড়গুলা। আর খেতেও সে স্বাদ। তারপরে শখ করে লাগাই আর কি। এই যে দেখছেন, শখ করে লাগাই, মোটামুটি ২ কেজি, ১ কেজি, ১.৫ কেজি এরকম হয়ে যায়। প্রায় সময় আমি লাগাই, হয়ে যায়। যারা আলু কিনে আনেন, আলুর মধ্যে দেখবেন যে একটু একটু গাছ হচ্ছে। হ্যাঁ, মার্চের শেষের দিকে ওই গাছগুলা কেটে লাগিয়ে দিবেন টবের মধ্যে, দেখবেন এরকম আলু হয়ে যাবে। আর আমার খুব শখ একটুখানি মাটি হলে এগুলার মধ্যে গাছ লাগানো, ফুল গাছ লাগানো, ফল গাছ লাগানো আমার খুব শখ। সবজি গাছ লাগানো আমি প্রতি বছরে কিছু না কিছু শখ করে এই টবের মধ্যে করি, আর আমার কাছে অনেক ভালো লাগে। আর সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দেখছেন কত সুন্দর সুন্দর আলু হয়েছে, আর আলুগুলা দেখতেও সেরকম। দেখছেন কত সুন্দর আলু, আর দেশি আলুর মতো একদম ফ্রেশ টাটকা। আর খেতে দারুণ স্বাদ আলুর ভর্তাগুলা খেতে। এগুলা দিয়ে ২ দিন ভর্তা করে খাওয়া যায়। আমি অবশ্য অল্প অল্প করে একটু একটু করে ভর্তা করি। আর সরিষার তেল দিয়ে খেতে গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে সেগুলাই। দেখেন কতগুলা আলু উঠতেছে। আর মাটিগুলা দেখেন একদম ঝরঝরা মাটিগুলা। একটা টবের মধ্যে ১-১.৫-২ কেজির মতো আলু হয়। তারপরও আবার আরও কিছুদিন পরে তুললে আরও আলুগুলা একটু বড় হইতো। যেহেতু আমার মেয়ে গাছগুলা তুলে ফেলছে, তার জন্য আলুগুলা তুলে ফেলতে হয়েছে। তো এই যে দেখেন, ওর শখ ছিল গাছগুলা তুলে মানে আলু দেখবে, সেজন্য ও তুলে ফেলছে। তো দেখেন কত সুন্দর আলুগুলা হইছে। আর এই যে দেখেন, দেখতে পাচ্ছেন মাটির নিচে থেকে এই যে ছোট ছোট আলুগুলা বেরোইতেছে। কি শখ লাগে আমার, দেখছেন আমার অনেক শখ এরকম সবজি করা বা ফুল করা বা গাছে লাগানো। তারপরও দেখেন এই যে অল্প একটু মাটির নিচে থেকেও আলুগুলা উঠতেছে, অনেকগুলা আলু উঠে গেছে। এই যে দেখছেন, প্রতি বছর আমি কিছু না কিছু সবজি করি,
কিছু না কিছু ফুল গাছ লাগাই, কিছু না কিছু, মানে আমার এগুলা শখ। আমার অনেক শখ। আমি ছোটোবেলায়ও আমাদের বাসায় 2টা বাগান ছিল। হাসনাহেনা, বেলি ফুল, গন্ধরাজ ফুল, গোলাপ ফুল, অনেক রকমের গোলাপ ফুল ছিল আমাদের বাসায়। যারা আসা যাওয়া করছেন দেখছেন তো আমাদের বাসায়, মানে পারিবারিক একটা ছোটোখাটো মানে ছিল, চিড়িয়াখানা ছিল। হরিণ হরিণ থেকে ধরে খরগোশ থেকে ময়না টয়না সব কিছুই ছিল। আমাদের পারিবারিক একটা চিড়িয়াখানা ছিল। সামনে ছিল ফুলের বাগান, তারপরে ভিতরে ছিল ফলের বাগান, আবার বাইরের দিকটাও একদম বাগানের পিছনের দিকে বড় একটা বিশাল মাঠের মতো জায়গা ছিল। তারপরে আবার ফল গাছ ছিল, বিশাল বড় আমাদের বাসা ছিল। ইনশাল্লাহ দেখেন আলুগুলা কত সুন্দর হয়েছে আলুগুলা। আর আলু দেখেন, দেশীয় আলুগুলা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম স্বাদ। এই যে দেখেন, আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি আলুগুলা। বালি, কালো কালো মাটি। এই যে দেখেন আলুগুলা ভালো করে ধুইতেছি। সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, একদম ক্লিয়ার আসে নাই। এই যে দেখছেন 1 কেজির উপরে বালুগুলা হয়ে গেছে। এই যে দেখেন বালু ধুয়ে চলে গেছে, আলু হইছে 1 কেজির উপরে। এই যে দেখেন আলুগুলা দেখছেন কি সুন্দর হয়েছে। এখন সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। ভুল কিছু হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।